আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আশুরার দিন অর্থাৎ মুহররমের 10 তারিখ এত ফজিলত কেন? হাদিস মুবারকের মধ্যে এসেছে, নূরের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের জবানে বলেছেন, এই দিনে হযরত আদম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে দাখিল করেছেন এবং এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে বেহেশতের থেকে আল্লাহ পাক দুনিয়াতে অবতরণ করিয়েছেন। এই দিনে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছেন। এই দিনে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আসমানে উঠিয়ে নিয়েছেন। এই দিনে হযরত নূহ আলাইহিস সালামের দিনে যারা আল্লাহর দিনে যারা আসক্ত ছিলেন, এই দিনে তারা আল্লাহ পাক তাদেরকে মুক্তি দিয়েছেন। আবার এই দিনে আল্লাহ পাকের দিন নূহ আলাইহিস সালাম থেকে যারা বৈমুখ ছিলেন, অর্থাৎ নূহ আলাইহিস সালামের কথা আদেশ মানে নাই, এই দিনই মহান প্লাবনে তারা ধ্বংস হয়েছে। এই দিনে হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে আল্লাহ পাক তাকে রক্ষা করেছেন এবং ফেরাউনের দলবল নিয়ে নীল নদীতে ডুবে তারা মৃত্যুবরণ করেছেন। এই দিনে আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই দিনে আল্লাহ পাক অসংখ্য নবী রসুলের দোয়া কবুল করেছেন। এই দিনে আল্লাহ পাক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি হযরত ইমাম হাসান এবং হুসাইন শুহাদায়ে কারবালা শহীদ হয়েছেন। এই আশুরার দিনে যারা আল্লাহ পাকের কাছে দোয়া করবে, নামাজ পড়বে, রোজা রাখবে এবং যারা নবীজির উপর দুরূদ পড়বে, নবীজি আদরের নাতি হযরত হাসান হুসাইনের দুঃখিত হয়ে আল্লাহর দরবারে দোয়া করবে, এই দিনে আল্লাহ পাক তাদেরকে নাজাত করে দিবেন। এই জন্য আসুন আমরা আল্লাহ পাকের দরবারে ইমাম হাসান হুসাইনের প্রেমে প্রেমিক হয়ে দুঃখী হয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করি এবং যে যতটুকু পারি আমরা আমল করার চেষ্টা করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।